নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে সেদ্ধ পটল ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি 3টা বড় বড় সাইজের পটল নিয়েছি। এই পটলগুলো এবার হালকা করে ছিলে নেব। এখানে একটা ছুরি দিয়ে পটলগুলো ছিলে নিচ্ছি। পটল একটা ছিলে নিয়েছি। এবার পটলের 2 মাথাটা ছুরি দিয়ে কেটে নেব। পটলগুলো অনেক বড় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। পটলগুলো ছিলে নেওয়া হয়ে গেছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পটলগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি প্যানে আগে থেকেই জলটা ফুটিয়ে নিলাম, এতে করে পটলটা সেদ্ধ হবে তাড়াতাড়ি। এবার পটলগুলো দিয়ে দেব। 3টা পটলই দেওয়া হয়ে গেছে। এবার আবার ঢাকনাটা লাগিয়ে পটলটা সেদ্ধ করে নিতে হবে। আর এর মাঝে মাঝে পটলগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে। পটলগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখব পটলটা কি কতটুকু সেদ্ধ হয়েছে। এখানে আমি ছুরি দিয়ে চাপ দিতেই পটলের গায়ে ছুরির মাথাটা গেঁথে গেছে। এবার এই পটলগুলো নামিয়ে নিয়েছি। এই পটলগুলো হালকা করে চাপ দিয়ে জলটা বের করে নিয়েছি। আর এবার পটল ভর্তা করার জন্য শুকনো মরিচ ভেজে নেব। প্যানে তেল দিয়ে এবার মরিচগুলো দিয়ে দিলাম। আর এই মরিচগুলো এবার লো আঁচে ভেজে নেব। চুলার আঁচটা লো রাখার কারণে মরিচের ভিতরে যে বীজটা থাকে সেই বীজটাও অনেক ভালো করে ভাজা হয়ে যাবে। আর ধীরে ধীরে নেড়ে চেড়ে মরিচগুলো ভেজে নিতে হবে। মরিচ ভাজা হয়ে গেছে। এবার পটল ভর্তাটা করে নেব। পটলটা আমি হালকা করে আগে ভেঙে নিচ্ছি, এতে করে পটলের ভিতরে যে জলটা আছে সেটা ভালো করে বের হয়ে যাবে। আগেও কিছুটা বের করে নিয়েছিলাম। পটলের জলটা ভালো করে চিপে ফেলে দিয়েছি। এবার পটলগুলো ভালো করে চটকে নিতে হবে। আর পটলের বীজটা কিন্তু একদম কচি, পটলগুলোও কিন্তু কচি। পটল ভর্তাটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেব শুকনো মরিচ। এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। লবণ দেওয়া হয়ে গেছে। এবার মরিচগুলো হাত দিয়ে ভালো করে পিষে নিতে হবে। মরিচগুলো এবার ভালো করে পিষে নিচ্ছি। মরিচ পিষে নেওয়া হয়ে গেছে। এবার পটলের সাথে মরিচগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। এই পটল ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।